আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজ আমি ভিডিও আসলাম এই জন্য যে আজকের বিষয় হচ্ছে গণভোট। গণভোট বলতে কি বোঝায়, গণভোটের কারণ কি, এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। গণভোট বলতে বোঝায় জনগণের দ্বারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সংবিধান সংস্কারের জন্য জনগণের দ্বারা নির্বাচিত সংবিধান। এখন এই হাঁ এবং না ভোটে যদি হাঁ জয়যুক্ত হয়, জনগণ জিতে গেল, এবং যদি হাঁ পরাজিত হয় তবে জনগণ পরাজিত হলো। এই সংস্কারটা জনগণের জন্য। যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে এই সনদ যদি পাশ হয় তাহলে দল বা দলের নেতাদের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ থাকবে না। বিধায় যখন হাঁ পরাজিত হবে তখন জনগণই পরাজিত হলো। এখানে কোনো দলের সাথে এটার কোনো সম্পর্ক নেই। বিষয়টা হচ্ছে যে প্রতিটা সংবিধানই সংস্কার হয় এবং আল্লাহর বিধানও সংস্কার হয়েছে। ইব্রাহিমের আমলে যে খতনা ছিল বা যে বিধান ছিল, সেই বিধান সমস্ত প্রত্যেক কিতাবই এসেছে যে মুসলমান হতে হলে তাকে খতনা দিতে হবে। এটার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অন্য অন্য বিষয়ে প্রায় কিতাবই পরিবর্তন হয়েছে। তো বিষয় হচ্ছে যে সংস্কার মানে যে সংবিধান আমাদের চালু আছে, এই সংবিধান বাতিল নয়, এই সংবিধানে কিছু নতুন নিয়ম সংযোজন করা বা এই সনদ পাশ করা। এখন যদি দেখা যায় যে কোনো দলের এতে লাভ আছে এরকম কিছু না, বরঞ্চ দলগুলো যাতে স্বৈরাচারী না হতে পারে ক্ষমতায় গিয়ে, সেই জন্য এই সনদটা তৈরি করা হয়েছে এবং 24টা দল মিলেই এটা সনদটা সেখানে সই করেছে এবং করেছে। এখন যদি জনগণ, অনেকে মনে করছে যে হাঁ জিতে গেলে হয়তো ডক্টর ইউনূস তিনি হয়তো জয়ী হবেন। একজন আমাকে বললেন যে ডক্টর ইউনূস তাহলে জিতে যাও, সেই ক্ষমতায় থেকে যাবে। আসলে বিষয়টা এরকম না, কারণ সংসদে নির্বাচন তো হচ্ছে, এখানে একটা সরকার গঠন হবে। তো সেই সরকারগুলা যেভাবে যেই যাক না কেন ক্ষমতায়, যে দলই যাক না কেন, যাতে সে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, দেশের জনগণ যাতে কোনো বিপদে আর না পড়ে, তাদের অধিকারগুলো যাতে সঠিক মতো পায়, এই জন্যই এই জুলাই সনদ গঠিত হয়েছে। এবং দেখা গেল এখানে একটা বিষয় আছে, একটা অধিকারের কথা বলা হয়েছে যে নারীর সদস্যগুলো আরো বৃদ্ধি করা হবে, হয়তো 50 থেকে 100 জন করা হবে। আসলে এই জিনিসটা কিছু মানে ভুল আছে, এই বিষয়টা খুব একটা গ্রহণযোগ্যতা নাই। কারণ এখানে মহিলাদের সংরক্ষিত অধিকার আছে, যেমন সংরক্ষিত আসন আছে, তো পুরুষদের তো এরকম কোনো কিছু নাই। তাহলে পুরুষদের এখানে অধিকারটা নারীদের থেকে খাটো করে দেখা হলো না। যদি বলে যে না, পুরুষরাই তো 300 আসনে পুরুষরাই দাঁড়াবে, তো 300 আসনে তো পুরুষদের নির্ধারিত, পুরুষদের জন্য না। এই 300 আসনে মহিলারাও সবাই দাঁড়াইতে পারে, মহিলাদের অধিকার আছে। এই 300 আসন কারো সংরক্ষিত আসন না যে পুরুষের জন্য সংরক্ষিত, তামা। তাহলে এখানে নারীদের আসন বৃদ্ধি করা, আবার 300 সংসদীয় আসনেও তাদের দাঁড়াইতে দেয়া বা দাঁড়ানোর অধিকার থাকা, এটা একটা বৈষম্য। তাছাড়া সনদটা যেভাবেই গঠন করা হোক না কেন, আসলেই এটা কোনো দলীয় বিষয় না, এটা জনগণের জন্য এবং জনগণের দ্বারাই নির্বাচিত একটা সংবিধান সংস্কার। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জনগণ জিতে গেল, আর হ্যাঁ পরাজিত হলে জনগণ সেখানে পরাজিত হলো।